যোগাযোগ মাধ্যম সহ সারা দেশেই চলছে, আপনাকে শিক্ষামন্ত্রী হিসেবে চাচ্ছে, কেন চাচ্ছে এবং আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া কি? হ্যাঁ, এটা তো হলো যে আমি কাজ করেছিলাম এবং ইয়াং জেনারেশন তারা রিকগনাইজ করছে সেই কাজের রেজাল্ট এটা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমার কাজগুলোকে ইভালুয়েট করছে। দায়িত্ব পেলে সবচেয়ে প্রথম কাজটি কি করবে? অনেক কাজ রয়েছে, স্পেসিফিক অনেক কাজ রয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এডুকেশনকে নিয়ে আসা। আমার প্রত্যাশা হলো শিক্ষা, এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশে কোনো অবস্থায় পিছিয়ে থাকতে পারে না। এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এর কোনো বিকল্প নেই এবং সেই জায়গায় নিয়ে যেতে হবে। আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই রয়েছে, তবে আমাদের দেশ যে জনঘন বসতিবহুল দেশ হিসেবে যে পরিচিত, সেই জায়গা থেকে আমাদের বলতে হবে বাংলাদেশ হচ্ছে মানব সম্পদে ভরপুর দেশ, সেটাই আমাদের করতে হবে। নো মোর হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা হবে না, হবে হিউম্যান ক্যাপিটাল রিচ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষার অবস্থা খুব একটা বেশি ভালো না। এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টিতে আপনার কোনো ভূমিকা থাকছে? এটাই আমার মূল সাবজেক্ট, আমি এটার উপরে কাজ করি। আমার আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশে, কারণ কর্ম সক্ষম জাতি বানাতে হলে আমাকে এই সেক্টরে সবচেয়ে বেশি ট্রাস্ট সেক্টর হিসেবে নিতে হবে। ভাই অভিনন্দন প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এই সমমনা দলগুলো থেকে কি পরিষদে কাউকে নেওয়া হবে বা কিছু জানেন কিনা? যারা যুগপৎ আন্দোলন, মনে হয় যে এই বিষয়ে তারেক ভাইকে প্রশ্ন করলে উনি ভালো উত্তর দিবেন। আপনাকে যদি এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, পূর্ব কোনো পরিকল্পনা আছে কিনা আপনার শিক্ষা মন্ত্রণালয়? হ্যাঁ, আমার একটা এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ বলে একটা সংগঠন আছে, সেখানে আমার অনেক পেপার ওয়ার্ক রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক গবেষণা রয়েছে। আমি মূলত এটার উপরে পিএইচডি করেছি। আমরা তো বিপুল ভোটে জয়লাভ করলাম, এখন আগামী দিনে দেশ গড়ার জন্য আমাদের তারেক রহমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশ গড়ার কাজে লেগে যাবো। এই আমাদের আজকের দিনের আশা।